আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত সরবরি মোড়। সরবরি মোড় সবাই এক কথায় জানেন, কারণ এই সরবরি মোড়ের পর দিয়েই সামনে দুর্গাপূজা গেল, কালী পূজা গেল, এবং এই রোড দিয়েই পুরুলিয়া থেকে আসানসোল, বরাকর বিভিন্ন জায়গা যাওয়া যায়। রাস্তা হয়তো বিভিন্ন জায়গায় খারাপ রয়েছে, কিন্তু মেন যে সরবরি মোড়, সেই সরবরি মোড়ে দামোদর নদের জল শেষ হয়ে গেলেও সরবরি মোড়ের জল কিন্তু শেষ হবে না। এক দুদিন নয়, প্রায় 6 মাস ধরে কিন্তু জল বয়ে যাচ্ছে। তো খুব বিজি রাস্তা, তার মধ্যে আমরা একটু দেখে শুনে খবর করছি, কারণ রাস্তাটা অনেক রয়েছে। আর মাঝে রয়েছে প্রায় 1 ফুটের উপরে গর্ত, আর যে গর্তের উপর দিয়ে বড় বড় ডাম্পার ক্রস হয় এবং এই পথ দিয়ে কিন্তু ছোট ছোট গাড়িরা যাতায়াত করেন। রাত্রের অন্ধকারে এলাকাবাসীরা যারা রয়েছেন, স্থানীয়রা, তারা হয়তো জানে বিষয় রোডটার সম্বন্ধে যে গর্ত রয়েছে, কিন্তু যারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু আদৌ জানে না যে কতটা গর্ত রয়েছে। সেখানে অ্যাক্সিডেন্ট হলে দায় নিবে কে? আমি ক্যামেরাকে দেখাতে বলবো জায়গাটা জুম করে একটু। তো দায় নিবে কে? এই দেখুন বড় বড় বাস ঢুকছে, সেই সময় ডাইন দিকে বাঁ দিকে গাড়ি যাতায়াত করছে। বুঝতে পারছেন গর্তটা কথা পড়লো? বড় গাড়ির ক্ষেত্রে হয়তো কোনো উপায় পার করলো, ছোট গাড়ির ক্ষেত্রে কি অবস্থা? আমরা রয়েছি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত একদম সরবরি মোড়, যে মোড়ের কথা সবাই জানেন, যেখানে বড় বড় ভলভো বাস কিন্তু এখানে স্টপেজ রয়েছে, সেই স্থানে দাঁড়িয়ে রয়েছি। আর তার পাশেই রয়েছে মরণ ফান্ড, যেখানে 1 থেকে 1.5 ফুট, কোথাও কোথাও 1 ফুট, কোথাও 6 ইঞ্চি, কোথাও 7 ইঞ্চি গর্ত রয়েছে। সেই গর্তের উপর দিয়ে এই বড় বড় বাস, ছোট ছোট গাড়ি পারাপার করছে। তো সেই চিত্র সরাসরি দেখাচ্ছি, এবং জল প্রায় 1 বছর ধরে কিন্তু জল বয়ে যাচ্ছে, জলের শেষ নেই। দামোদর নদীর জল শেষ হলেও কিন্তু এই সরবরি মোড়ের জলের কিন্তু শেষ নেই। এই জল যদি বানানো হতো, হয়তো বড়সড় একটা বাঁধ বা পুকুর একটা পরিণত হতো। এতটাই জল যায়। এই জল কোথা থেকে আসছে এখনো ঠিকঠাক কেউ বলতে পারছে না। পানীয় জল না অপর জল কেউ বলতে পারছে না। যদি ড্রেনের জল হয় তো মেন রাস্তার উপর কি করে যায়, আর যদি পানীয় জল হয় তো মেন রাস্তার উপর কি করে যায়? এমনিতে মানুষ জল খাবার পাচ্ছে না, সেখানে জল লিটারে লিটারে বয়ে যাচ্ছে সকাল সন্ধ্যা। আর জলের ভিতরে রয়েছে ভূত। ভূত মানে গর্ত রয়েছে, সেই গর্তের উপর দিয়ে হাজার হাজার মানুষ পার হচ্ছে। ছোট বড় ঘটনা ঘটছে। যখন বড়সড় ঘটনা হবে তখন প্রশাসনের নজর যাবে, তখন হয়তো পথ অবরোধ হবে। তো পথ অবরোধ হওয়ার আগেই যাতে সমাধান হয়, পিডব্লিউডির দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সমাধান হয়, সেই উদ্দেশ্যেই আমাদের খবর, যাতে এই যে গর্ত রয়েছে, এই গর্ত পরিবারের মধ্যে যেমন সমাধান হয়, সেই ব্যবস্থা যাতে করা হয়। বলছি, আপনি তো স্থানীয় নাকি? আপনারা স্থানীয়? তো বলছি, এই যে জলটা যে আসছে, কোথায় জলটা আসছে? আবেদনটা কোথায় যাবে ওইটা বলো। এটা আমাদের খবর হচ্ছে। খবরটা আপনি দিচ্ছেন কাকে? খবর পাবলিক। আপনি অভিযোগটা কোথায় করলেন? আমরা অভিযোগ না, আমাদের খবর দায়িত্ব। আপনারা খবর দিলেন, তো অভিযোগটা কাকে দিলেন সেইটা বলুন। সমস্ত প্রশাসন লেভেলে। প্রশাসন কেউ নেবে না, ওটা তো ওদের ব্যক্তিগত। আপনি বলার ক্ষমতা তো বাদ দেন না। আপনি কেন বলছেন? বলছি তো সবাই জানে কতদিন ধরে আপনার চলছে? 6 মাস 8 মাস ধরুন। 6 মাস 8 মাস ধরে চলছে। তো গর্ত মোটামুটি এখানে অনেকদিন ধরে। আবার টিপ টিপ দিয়েছে, আবার করতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টিয়ে মেরেছে। পাল্টেও মেরেছে, কিন্তু তার সত্ত্বেও ঠিক হয়নি। না, ঠিক হয়নি। কে করবে? নেতা না হলে হোতা। আপনি যে ক্যামেরা করছেন, আপনি কিসের জন্য করছেন? প্রশাসনের চোখে পড়ে, যেমন দেখে কাজটা যেমন তড়িঘড়ি হয়। আগেও আপনাদের রাস্তা আগে খবর করেছি, কাজ হয়েছে। আপনি কি এটা সত্যি বললেন? কাজ হয়েছে আমাদের কোন রোডে? আপনার আগে থানার পাশে গর্ত ছিল, কে করেছে? খাস খবর বাংলা করে গেছে, তার পরদিনে রাস্তা ঠিক হয়েছে। আপনি যদি জানেন না, আপনি খবর দেখেন না, আপনি সোশ্যাল মিডিয়া নাই, তো আপনার সঙ্গে তর্ক করে লাভ নেই আমার। তো যাই হোক, যেটা মেয়ের বিষয় ছিল, উনি হয়তো খবরের দিকে উনি নজর রাখেন না, তাই হয়তো জানা রাখো। তো আমাদের উদ্দেশ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, সেই দৃষ্টি আকর্ষণ আমরা করলাম। সেই পরিস্থিতি দেখলেন। তো আমরা এখানে স্থানীয় একজন পেয়েছি। দাদা, এই যে কয়েক মাস ধরে জল
এসি এসি যাচ্ছে। এটা কদিন ধরে আসছে মোটামুটি? জলটা মানে সারা জীবনেই বলেন ওই ধার থেকে জলটা আসেই, মানে প্রচুর যে এসে সব নোংরা জল এখানে এসে এই গর্তটাতে এসে পৌঁছায়। আর এই গর্তটা মোটামুটি 1 বছর ধরে আসে। এই গর্তটা একটা কলেজের সামনে যে গর্তটা ওইটা থাকে। আর আপনার আর একটু আগে আমাদের ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো প্রচুর হচ্ছে, এইখানে হয় না, এই কলেজের ওই মোড়টার কাছে হয়। মাঝেও তো একবার এখানে পথ অবরোধ হ্যাঁ, মাঝে একবার হয়েছিল পথ অবরোধ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বড় অ্যাক্সিডেন্ট হ্যাঁ হয়েছিল। হয়েছিল। তো গতটা দেখলাম প্রায় 1 ফুটের কাছাকাছি গর্ত আছে। হ্যাঁ, গর্তটা অনেকদিন থেকে, আজ থেকে নয়। এখানে টার্নিং নেই, বড় গাড়িগুলো টার্নিং নেই, তখনই গাড়িগুলোর জন্য অনেকটা গর্তটা হয়। তো আপনার এলাকায় কি কোনো দলের নেতা নেই নাকি? এই নেতারা কি করবে, এত যা বড় বড় গাড়ি চলছে, নেতারা কি করতে? মানে নেতা তো নজর দিবে তো, ঠিক করে দিতে হয়, বা প্রশাসনের লোক কি পারাপার হয় না এই পথ দিয়ে? প্রশাসনের লোক সবাই পার হচ্ছে, নেতা মন্ত্রী বড় বড় নেতা আসছে, কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে নজর নেই। কারোর নজর নেই। ব্যাপারটা হচ্ছে নিতুড়িয়া একটা এমন জায়গা, সরবরি মোড়, যে পথ দিয়ে আসানসোল, দুর্গাপুর, কলকাতা যেতে হয়, এই পথ দিয়ে সবাই গেছেন। হয়তো সবাই কেউ ভিআইপি গাড়িতে গেছেন, হয়তো নজর পড়েনি, আর হয়তো কেউ দেখেও না দেখার মতন চলে গেছেন। তো বিষয়টা হচ্ছে আপনি হয়তো চলে গেছেন, আজ গত রয়েছে, বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, কিছু যদি হয়ে যায়, কিছু ঘটনা ঘটে যায়, দায়ী নিবে কে? এই নিয়ে আমাদের প্রশ্ন। এলাকাবাসীরা অনেকেই দেখছেন, অনেকে কথা বলছেন, অনেকে হয়তো ক্যামেরার সামনে কথা বলতে করছে না, হয়তো কোনো চাপ পড়বে, সেই বিষয়ে আমাদের আজ খবর ছিল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তড়িঘড়ির মধ্যে সরবরি মোড়ের যে গর্ত এবং যে জল অপচয় হচ্ছে সেইটা যাতে বন্ধ করা হয়।